নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আমরা এই উইন্টার ভ্যাকেশনে এসে পৌঁছে গেলাম ভাবুয়া রোড স্টেশনে এবং আপনাদেরকে যেমন কথা দিয়েছিলাম সেই রকম আমি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো বিহারের যে জায়গাগুলি অফবিট সেই ট্যুরিস্ট প্লেসগুলো আপনাদেরকে আমি এক্সপ্লোর করে দেখাবো, যে জায়গাগুলিতে খুব কম মানুষ জানেন যে এখানে এত সুন্দর সুন্দর দেখার জায়গা আছে। এখানে প্রচণ্ড ঠান্ডা কলকাতার থেকে, কুয়াশায় চারিদিক আচ্ছন্ন থাকছে, দিনের বেলাতেও এমনকি সূর্য উঠছে না, আর জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে লোকে হাত পা সেঁকছে। তো আমরা সন্ধেবেলায় লোকাল মার্কেট এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়েছি, আর পরের দিন সকালবেলায় পৌঁছে যাব আমাদের প্রথম গন্তব্যস্থলে। তো ভাবুয়া রোড এটা কৈমুর জেলার অন্তর্গত বিহারের একটি অংশ। সকাল সকাল এই ঠান্ডার মধ্যেও আমরা স্নান টান করে উঠে পড়েছি গাড়িতে। আজকে মনে হচ্ছে একটু রোদ দেখা দিয়েছে, তো তাই জন্য সবার মুখে খুবই খুশি। আমরা চলে যাচ্ছি বিশ্বের সর্বপ্রাচীন হিন্দু মন্দির মুণ্ডেশ্বরী টেম্পল। এই মুণ্ডেশ্বরী মা এবং সেখানে মহাদেব অবস্থান করেন। এই মুণ্ডেশ্বরী মায়ের কাছে যে পাঁঠাটি বলিদান করা হয়, সেখানে কিন্তু পাঁঠার গলা কেটে বলিদান করা হয় না। এখানে বলিদানের নিয়ম একটু অন্যরকম। ছাগলটিকে নিয়ে গিয়ে মায়ের পায়ের কাছে রাখতেই ছাগলটি নিজে নিজে মায়ের পায়ের কাছে শুয়ে পড়ে এবং কিছুক্ষণ অবচেতন হয়ে পড়ে থাকে। এইটাই হলো বলিদানের নিয়ম। তারপর সেই ছাগলটিকে এখান থেকে উঠিয়ে নিয়ে চলে যাওয়া হয়। এইভাবেই মায়ের পায়ে বলি দেওয়া হয়, পশু বলি। এখানে কোনো রক্তপাত করানো হয় না। পাহাড়ের ওপরে অবস্থিত এই মন্দিরটিতে আমরা 560টা সিঁড়ি অতিক্রম করে যাব না। আমরা একদম উপর অবধি, যেখানে মাত্র 60-70 বা 100টা সিঁড়ি বাকি আছে, অত দূর অবধি আমরা গাড়িটা নিয়ে যাব এবং তারপর হেঁটে হেঁটে ওই কটা সিঁড়ি আমরা উঠে পড়ব। এখানকার গ্রামবাসীরা কিন্তু এই 560টা সিঁড়ি অতিক্রম করেই ভক্তি ভরে হেঁটে হেঁটে গিয়ে মায়ের দর্শন করেন পাহাড়ের উপরে। সমতলে কতটা যাচ্ছি সেই রাস্তাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর যখন পাহাড়ে আমরা যাব, পাহাড়ের রাস্তাটায় যখন যাব তখনও আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো এখানে ঘোরার যে নিয়ম সেটা হচ্ছে যে এই সমস্ত জায়গাগুলোয় কোনো পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল নেই। আপনাদেরকে যদি যেতে হয় তাহলে অবশ্যই গাড়ি ভাড়া করে প্রাইভেট ট্রান্সপোর্টেই আপনাদেরকে যেতে হবে। যেহেতু পাহাড়ের উপরে সন্ধেবেলার পর আর যাওয়া সম্ভব নয়, তাই মন্দিরটি সারা দিনই মোটামুটি খোলা থাকে। তাই আপনারা সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়বেন এই মন্দিরের উদ্দেশ্যে। ভাবুয়া রোড স্টেশনের কাছে অনেকগুলি হোটেল রয়েছে, হোটেল রিসোর্ট এরম রয়েছে। আবার কেউ যদি চান তাহলে একদম মন্দিরের সামনে গিয়ে সেখানে ধর্মশালা বা হোটেল রিসোর্ট আছে। তো দুরকমভাবেই হচ্ছে এখানে থাকার ব্যবস্থা আছে। স্টেশনেও থাকা যাবে, মানে স্টেশনের আশেপাশে, অথবা একদম মন্দিরের আশেপাশে, যেখান থেকে পাহাড়ি রাস্তাটা শুরু হচ্ছে একদম তার সামনেই হোটেল অ্যান্ড রিসোর্ট বা ধর্মশালা। যারা অল্প খরচায় আসতে চাইছেন, দু রকমেরই সুবিধা এখানে অ্যাভেলেবেল আছে। অন্যান্য মন্দিরের মতো এখানে কিন্তু ওই পাণ্ডা পুরোহিত এইসবের কোনো অত্যাচার মানে নেই, ঠিক আছে, যে এত টাকা দিতে হবে, অত টাকা করতে হবে, এরকম কোনো রকম নেই। আপনি শান্তি ভরে এখানে পুজো দিতে পারবেন। আর এখানে হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি দিতেও পারেন, আপনি নাও দিতে পারেন। শুধুমাত্র দর্শনটাই এখানকার মূল উদ্দেশ্য। এখানে এলে গুড়ের আর বাদামের তৈরি লাড্ডুটা অবশ্যই ট্রাই করবেন। গুড় দিয়ে, বোঁদে দিয়ে আর বাদাম দিয়ে এক ধরনের লাড্ডু এখানকার বিখ্যাত। আর যেখানে যেখানে ঘুরবো সেখানেও কি কি বিখ্যাত এবং কোথায় কোথায় পাবেন সেগুলোও সব আপনাদেরকে বলে দেব।
তো এই মুন্ডেশ্বরী মায়ের থেকে ফেরার সময় যে মিষ্টির দোকানগুলো পাবেন সেখানে দেখবেন যে তাজা গুড়ের লাড্ডু বানানো হচ্ছে। তো সেই জায়গাগুলো থেকেই আপনারা অবশ্যই গুড়ের লাড্ডুটা এখানে ট্রাই করবেন। এই জায়গাটা থেকে লক্ষ্য করবেন যে পাহাড় এখান থেকে দেখা শুরু হয়ে গেছে অলরেডি, এবং আমরা আস্তে আস্তে গিয়ে পাহাড়ি রাস্তায় সমতল থেকে এবার উঠতে শুরু করব। शुरू हो गया है। ताकाओ, चलो चल रहे छटका, चल चल चल, शाबाश, दौड़ के, हाँ, वाह वाह वाह। অবশেষে আমরা পাহাড়ে ওঠার একদম সামনে এসে পৌঁছে গেছি, এবং এখান থেকেই মুন্ডেশ্বরী মায়ের সমস্ত পূজার সামগ্রী বিক্রি এখান থেকে শুরু হয়ে গেছে। আগেরবার আমরা এই সোজা রাস্তাটা দিয়ে পাহাড়ে উঠেছিলাম, কিন্তু এবারে ওই রাস্তায় কিছু কাজ চলার জন্য আমরা ডান দিক দিয়ে আমাদের গাড়িটা বেঁকে নিয়ে চলে যাব। এই দেখুন, এই জায়গাগুলোতে আপনারা পূজার সামগ্রী পেয়ে যাবেন। তাই আমরাও আমাদের পুজো দেবার সামগ্রী কেনার জন্য এই দোকানটায় দাঁড়িয়ে গেলাম, এবং পুজোর সামগ্রীর সাথে সাথে এই দোকানে আপনাকে হচ্ছে টিকাও লাগিয়ে দেবে। এই তো অল্প সিঁড়ি, এই তো কত হবে, 100 হবে না, 60-70 হবে। কি বাবু, উঠতে পারছো? चलो, কি হলো? আর নাকি নিচে সে পায়দান চড়বে? 560 सीढ़ी, सुन ले। हाँ, এখান থেকে আমরা পাহাড়ি রাস্তা অতিক্রম করতে শুরু করলাম। আস্তে আস্তে এবার আমরা পাহাড়ে চড়তে শুরু করেছি। অনেক লম্বা ভিডিওটা বানানো হয়েছিল, কিন্তু দেখলাম মোস্ট অফ দ্য ভিডিও মানে পুরো কুয়াশাতে এমনভাবে সাদা হয়ে গেছে যে কিছুই দেখা যাচ্ছে না। তো সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না, সেই রাস্তাগুলো আমি দেখাতে পারলাম না। তারপরের থেকে আপনাদেরকে দেখাচ্ছি। কোথায় আমার মেয়েটা, কই? ভিতরে ক্যামেরা এলাও? জানি না এলাও আছে কিনা। এই তো कृपया नारियल यहाँ फोड़े ওইখানে। চলো এইদিকে, ভিতরে মনে হয় অ্যালাউ নেই। চলো না, আসো না।
बंद करें मोबाइल। आपको भैया जी नाम बोल दो सर, क्या नाम बा माई की आरती राघोग में। चलो चलो আসো हट जा। লম্বা লাইন করে ট্রাফিক জ্যাম করে দিচ্ছে। हाँ छोड़ दिया जाए। आगे परिक्रमा तक करे ना। विश्व का प्राचीन मंदिर भैया कहाँ ना धीरे पापा घंटी बजा दो। যাওয়ার সময় ঘন্টি বাজাতে না, যাওয়ার সময় বাজাতে না, শোনা ঘন্টি সবসময় ঢোকার সময় বাজাতে হয়। मुझे भी घंटी बजवा। मगो